I am Shomik Kaur, student of Postgraduate Government Institute of Physical Education, Banipur. Today, the topic of my presentation is fear and phobia, অর্থাৎ ভয় এবং নিজে থেকে যে আতঙ্ক সেটা কি সেই সম্পর্কে আজকে আমরা সংক্ষেপে জানব। Let's start this video. We need to know first what is fear and phobia. If we want to know in simple language what is the meaning of fear and phobia, then we can also say that fear is an adaptive human response. It serves a protective purpose, activating the automatic fight or flight response. যদি আমরা সহজ ভাষায় ফিয়ার কি এটা বলতে চাই তাহলে আমরা বলতে পারি ফিয়ার হলো একটি অ্যাডাপটিভ হিউম্যান রেসপন্স। মানুষের এটি একটি সাড়া, এক ধরনের সাড়া নিজেদের অভ্যন্তরীণ থেকে, যেটাকে ভয় বলি আমরা। ইট রেসপন্স আ প্রোটেক্টিভ পারপাস। এটি আমাদের একটি কোনো বিশেষ কোনো উদ্দেশ্যেই এটা আমাদের সাড়া দেয়, এটি মানে সার্ভ করে। অ্যাক্টিভেটিং দ্য অটোমেটিক ফাইট অর ফাইট রেসপন্স। এই ফিয়ার যখন কোনো একটি মানুষের মধ্যে কাজ করে তখন তার মধ্যে নিজে থেকে একটি ফাইট অ্যান্ড ফাইট রেসপন্স তার মধ্যে কাজ করে। নিজে থেকে মারামারি মানে নিজে থেকে ভয় পেয়ে একটা মানুষ কীরকম করতে পারে সেটা এখানে বলা যায়। ফিয়ার বলতে সহজ ভাষায় আমরা এটাই বলতে পারি, সিম্পল ল্যাঙ্গুয়েজে। নেক্সট উই উইল নো হোয়াট ইজ ফোবিয়া। এ ফোবিয়া ইজ অ্যান ইন্টেন্স ফিয়ার অফ সামথিং দ্যাট ইন রিয়েলিটি পোজেস লিটিল অর নো অ্যাকচুয়াল ডেঞ্জার। ফোবিয়া মানে এটা কি একটা আতঙ্ক। আতঙ্কটা কেমন হতে পারে, যে আমি যদি একটা এক্সাম্পল দিই, যে আমি সাপোজ একটি জায়গায় খেলতে গেলাম, একটি মাঠে খেলতে গেলাম, ওখানে আমার নিজে থেকে এরকম মনে হচ্ছে যে আমি তো ওখানে যারা রয়েছে তাদের সাথে আমি মাঠে ফুটবল খেলতে নেমেছি। তো খেলতে নেমে আমার বারবার এটা মনে হচ্ছে যে যদি আমি ওখানে খেলতে নামলাম, যদি যারা খেলছে তারা যদি সেই ফুটবলে যদি শ্যুট করে, সেই বলটা যদি আমার গায়ে এসে লাগে এবং তাতে যদি আমার চোট লেগে যায়। খেলাধুলোর ভাষার দিক থেকে এটা একটি আতঙ্কের বিষয়, তার জন্য এটা কি কিন্তু আমরা আতঙ্ক বা ফিয়ার মানে ফোবিয়া, আমরা এর এক্সাম্পল আমরা এটা দিতে পারি। ফিয়ার মানে ভয়, ফোবিয়া মানে একটি আতঙ্ক, আমরা সেটাকে বলতে পারি। নেক্সট স্লাইড প্লিজ। নাও উই উইল নো ডিফারেন্ট টাইপ অফ ফিয়ার্স ইন চিলড্রেন। মানে এই যে ফিয়ার মানে যেটা রয়েছে ভয়, এটা শিশুদের দিক থেকে নর্মাল ফিয়ার যেটা মানে সাধারণ ভয় যেটা, সেটা কীরকম হয় আমরা সেটা জানবো। অ্যাকর্ডিং টু দ্য সেভারাল স্টাডিজ দ্য ফলোয়িং ফিয়ার্স আর এক্সট্রিমলি কমন অ্যান্ড কনসিডার্ড নর্মাল। বিভিন্ন সেভারাল স্টাডি ফলোয়িং ফিয়ার্স আর কমনলি কনসিডার্ড নর্মাল। বিভিন্ন স্টাডি হয়েছে, বিভিন্ন সার্ভে হয়েছে, সব দিক থেকে দেখা গেছে যে ফিয়ার বিভিন্ন রকম হতে পারে এবং তার সেই ভাগগুলো কী কী সেগুলো কি আমরা সংক্ষেপে জানবো। 0 to 2 years মানে 2 বছরের, 0 থেকে 2 বছর 2 years এর মধ্যে যারা বাচ্চারা রয়েছে তাদের শিশুদের তাদের মধ্যে কি ফিয়ার দেখা যায়, তারা কি কারণে ভয় পায়। লাউড নয়েসেস কোনো উচ্চস্বরে কোনো আওয়াজ, স্ট্রেঞ্জার্স, সেপারেশন ফ্রম প্যারেন্টস, লার্জ অবজেক্টস কোনো উচ্চস্বরে কোনো আওয়াজ হলো, কোনো তীক্ষ্ণ কোনো আওয়াজ হলো, কোনো সেপারেশন হলো এবং তার মা বাবাকে দেখলে ভয় পাওয়া, এই জিনিসগুলো। কোনো লার্জ অবজেক্ট কোনো একটা বড়, যেহেতু তারা ছোট, তাদের মন ছোট, তারা ছোট এখন রয়েছে, তো সেখানে যদি কোনো উচ্চস্বরে কোনো আওয়াজ হয় বা কোনো কিছু হয়, কোনো একটি বড় বস্তু তারা দেখতে পায় নিজেদের চোখের সামনে, বা কোনো এমন কিছু একটা ভয়ের বিষয় যেটা দেখছে, তারা দেখে সেটাকে ভয় পাচ্ছে। তো 0 থেকে 2 ইয়ার্সের যারা রয়েছে তাদের কিন্তু এই বিষয়গুলোর উপরে একটা ভয়ের সম্ভাবনা থাকে, তারা এটা থেকে ভয় পায়। 3 to 6 years 3 বছর থেকে 6 বছরের শিশু যারা রয়েছে তাদের মধ্যে যেই ফিয়ার লক্ষ্য করা যায়, যে ভয়টা লক্ষ্য করা যায়, সেটি হলো ইমাজিনারি থিংস সাচ অ্যাজ ঘোস্ট। মানে যেটা আমাদের কাল্পনিকভাবে আমরা যেটাকে ভাবতে পারি, ইমাজিন করছি, মানে ভূত দেখে ভয় পাওয়া। মনস্টার, দৈত্য, দ্য ডার্ক কোনো অন্ধকার জায়গা, স্লিপিং অ্যালোন মানে একা ঘুমানো, এবং স্ট্রেঞ্জ নয়েসেস কোনো এমন কোনো একটা বাজে আওয়াজ হচ্ছে, মানে যেই আওয়াজগুলো সেই 3 থেকে 6 বছরের বাচ্চাদের কাছে সেই আওয়াজটা শ্রুতিমধুর না, তাদের কাছে সেই আওয়াজটা ভালো না। এবং স্লিপিং অ্যালোন এটা সচরাচর দেখা যায় যে 3 থেকে 6 বছরের বাচ্চা যারা আর কি রয়েছে তারা ঘুমাচ্ছে
ঘরে খাটে ঘুমাচ্ছে। তো একটা টাইমে দেখা যায়, তো তারা ঘুমাচ্ছে কিন্তু একটা টাইমে তারা উঠে গেল, ঘুমটা ভেঙে গেল তাদের। যখনই তারা উঠে দেখছে তার মা বাবা বা কেউ চেনা পরিচিত কেউ পাশে নেই, তখন তারা সেই বিষয়টা দেখে, তারা সেই জায়গাটা দেখে সেই ইনসিডেন্টে তারা ভয় পেয়ে যায়। এর জন্য 3 থেকে 6 বছরের শিশু যারা রয়েছে তারা সাধারণত কী কী কারণে ভয় পায়, তারা কী কী ভয়গুলো পায়? ভূতের ভয়, দৈত্যর ভয়, দ্য ডার্ক মানে অন্ধকার জায়গা দেখে, একা ঘুমানো, কোনো উচ্চস্বরে কোনো বাজে আওয়াজ, তীক্ষ্ণ আওয়াজ, এই জিনিসগুলো দেখে কিন্তু তারা মানে এই জিনিসগুলো শুনে তারা কিন্তু ভয় পায়, আওয়াজ শুনে। 3 থেকে 6 বছর। 7 to 16 ইয়ার্স মানে 7 থেকে 16 বছরের যারা রয়েছে, এবার যখন তারা একটু বড় হচ্ছে যারা, তাদের 7 থেকে 16 বছর যারা রয়েছে তারা যে ভয়গুলো পায় যে বিষয়ে, মোর রিয়েলিস্টিক ফিয়ার্স সাচ অ্যাজ ইনজুরি। এবারে আমি স্পোর্টসের দিকে চলে আসলাম। কীরকম? আমি মনে করছি 7 থেকে 16 বছরের এই বছরের এজের যারা শিশুরা রয়েছে বা যারা খেলাধুলো করে মাঠে, ওই যে ফার্স্টে একটা এক্সাম্পল দিয়েছিলাম যে আমি খেলতে গেলাম মাঠে, তো সেখানে সবাই ফুটবল খেলছে, আমি খেলতে নামলাম, নেমে আমার একটা ভয়, যদি খেলতে গিয়ে আমার অ্যাঙ্কেল টুইস্ট হয়, যদি খেলতে গিয়ে আমার কোনো একটি বলটা যদি আমার গায়ে এসে লাগলো, আমার যদি কোনো একটা ভারী চোট লেগে যায়, এই ভয়গুলো স্পোর্টস ফিল্ডে কিন্তু লক্ষ্য করা যায়। এতে কি হচ্ছে, যখন আমি ভয় পাচ্ছি আমি কিন্তু খেলাতে ঠিকভাবে আমার পারফরমেন্স আমি দিতে পারছি না। ইলনেস, স্কুল পারফরমেন্স, ডেথ, ন্যাচারাল ডিজাস্টার, কোনো একটি সামাজিকভাবে কোনো একটা ক্ষতিগ্রস্ত হওয়া কিছু, সেটা দেখে ভয় পাওয়া, কোনো কারোর মৃত্যু হয়েছে সেটা দেখে ভয় পাওয়া, স্কুল পারফরমেন্স। তো স্কুলের এই টাইমে পড়াশুনোর দিক থেকে দেখতে গেলে যে স্কুলের একটা টাইমে 1 মাস পরে একটা এক্সাম হলো, সেখানে একটা রেজাল্ট বেরিয়েছে, সেই রেজাল্ট বেরোনোর পরে তার রেজাল্টটা ভালো হয়নি, তো সেটা দেখে বাকিদের থেকে তার রেজাল্টটা খারাপ হয়েছে, সে ভাবছে বাড়িতে গেলে হয়তো বাড়িতে গার্জিয়ানরা বকাবকি করবে, এরকম কিছু চিন্তাভাবনা করে সে কী করছে, এইসব বিষয়ে ভয় পাচ্ছে। তাহলে 0 থেকে 2 ইয়ার্সের যারা, তারা কি কোনো উচ্চস্বরে আওয়াজ, কোনো সেপারেশন মানে মা বাবাদের দেখে, এমনকি লার্জ অবজেক্ট কোনো ভারী কোনো জিনিস দেখে। 3 থেকে 6 বছরের যারা, ইমাজিনারি থিংস সাচ এস ঘোস্ট, মনস্টার, ডার্ক অন্ধকার জায়গা, এসব দেখে তারা ভয় পায়। 7 থেকে 16 বছরের যারা রয়েছে তারা ইনজুরি, ইলনেস মানে অসুস্থতা, এবং স্কুল পারফরমেন্স, ডেথ, ন্যাচারাল ডিজাস্টার, সামাজিক বিভিন্ন কারণেও তারা এই স্পেসিফিক বিষয়গুলোর উপরে ভয় পায়। এগুলো আমরা জানলাম যে কোন বছরের শিশুরা কীরকমভাবে কোন মানে ফিয়ারটা তাদের ওপর কীরকমভাবে কাজ করে। নেক্সট স্লাইড প্লিজ। We have only 2 natural fears. We acquire other fears with time. মানে সময়ের সাথে সাথে যে ফিয়ার্সগুলো কাজ করে সেগুলো আমরা এবার জানবো। 2 ন্যাচারাল ফিয়ার্স। ডিফারেন্ট টাইপস মানে কোন কোন ফিয়ারগুলো মানে যেগুলো দেখে স্পেসিফিকভাবে ভয় পায় শিশুরা এবং সবাই বলতে গেলে, তো সেইগুলো কী কী, ডিফারেন্ট টাইপস অফ ফিয়ার কী কী আছে। অ্যানিম্যালস, এক্সাম্পল ইনক্লুডস স্নেকস, স্পাইডার্স, রোডেন্টস, ডগস। মানে ভয় যে পাচ্ছি, ফিয়ারটা যে আমার মধ্যে কাজ করছে, কী কারণে করছে, ফিয়ার অ্যান্ড ফোবিয়া যে কাজ করছে আমার মধ্যে কী কারণে করছে। কোনো অ্যানিম্যাল, সেখানে সাপ, মাকড়সা, এই ধরনের কিছু কিছু পতঙ্গ রয়েছে, মানে কীট পতঙ্গ যারা যেগুলো রয়েছে, এগুলো দেখে কিন্তু আমাদের কিন্তু ভয় লাগে অ্যানিম্যালসের মধ্যে। এরপরে রয়েছে ন্যাচারাল এনভায়রনমেন্ট, মানে সামাজিক দিক থেকে যেই জিনিসগুলোর উপর আমাদের ফিয়ার অ্যান্ড ফোবিয়া কাজ করে সেগুলো কি, এক্সাম্পল ইনক্লুডস হাইট, স্টর্মস, ওয়াটার, ডার্কনেস, কোনো ঝড়, জল, ডার্কনেস, এই জিনিসগুলো সাধারণত আমাদের ভয় পাই এটা দেখে। সিচুয়েশনাল, মানে পরিস্থিতির উপর নির্ভর করে, ট্রিগার্ড বাই আ স্পেসিফিক সিচুয়েশন, কোনো একটি নির্দিষ্ট পরিস্থিতির উপর নির্ভর করে যে ফিয়ার বা ফোবিয়া আমাদের মধ্যে কাজ করে সেগুলো কি। এক্সাম্পলস ইনক্লুড এনক্লোজড স্পেসেস, ফ্লাইং, ড্রাইভিং, টানেলস, ব্রিজেস এক্সেট্রা। যেমন কি আমরা কোনো জায়গায় ঘুরতে যাচ্ছি, তো ঘুরতে যাওয়ার পরে দেখা যাচ্ছে আমরা যেখান থেকে হেঁটে যাচ্ছি বা আমরা যেখানে যাই ঘুরতে, সেখানে দেখা যাচ্ছে আমরা সেই জায়গাটা যেতে গেলে আমাদের গাড়িতে করে যাচ্ছি, সেই গাড়িটা আমাদের একটা ব্রিজ ক্রস করে সে অন্য জায়গায় সে গাড়িটা যাবে, এই রাস্তা ধরে যাবে ব্রিজের উপর থেকে। তখন কিন্তু আমাদের মধ্যে একটা ফিয়ার অ্যান্ড ফোবিয়া কাজ করতে পারে যে ব্রিজের উপর থেকে যাচ্ছে, আমার মধ্যে একটা ভয় যে এত উপরে যাচ্ছে, নিচে জল দেখতে পাচ্ছি, নিচে অনেক অনেক গাড়ি ঘোড়া চলাচল করছে, ট্রেন চলাচল করছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রুট রয়েছে, কোনো জায়গায় নিচে রাস্তা রয়েছে, কোনো জায়গায় নিচে সমুদ্র রয়েছে, কোনো জায়গায় নিচে জল রয়েছে, নদী রয়েছে,
এগুলো পার করতে হচ্ছে, এর জন্য কিন্তু আমাদের মধ্যে একটা তখন ফিয়ার অ্যান্ড ফোবিয়া কাজ করে। পরিস্থিতির উপর নির্ভর করে, এটা আমাদের সিচুয়েশনাল, স্পেসিফিক কিছু সিচুয়েশন এর উপর নির্ভর করেই ফিয়ার ফোবিয়া কাজ করছে। ব্লাড ইনজেকশন ইঞ্জুরি, ব্লাড ইঞ্জুরি অর এ ফিয়ার অফ নিডলস অফ আদার মেডিকেল প্রসিডিওর্স। বিভিন্ন ব্লাড ইনজেকশন ইঞ্জুরি মানে আমাদের একটা এরকম হতে পারে যে কোনো কারণে যে কোনো একজন ডাক্তার সে একটা ইনজেকশন পুশ করেছে একজনকে, তো কোনো কারণে সেটা যদি সেই সিরিঞ্জ যেটা রয়েছে সেটা যদি আমাদের এরকম মনে হচ্ছে যে আমাদেরকে যেই সুইটা মানে ইনজেকশন যে সিরিঞ্জটা রয়েছে ওটা আমাদের সুইটা আমাদের হাতে ফোটানো হবে, কিন্তু ওটা ফোটালে যদি আমাদের হাতে লাগে বা সুইটা যদি ভেঙে যায়, এরকম কিছু বিভিন্ন ধরনের চিন্তাভাবনা আমাদের মধ্যে হয়, এটা ন্যাচারালি দেখা যায়। মানে এই জিনিসটা মানে ইনজেকশনের যে ভয়টা, এটা সাধারণত শিশু, তার থেকে বড়, তার থেকে বয়স্ক যারা এবং সব ধরনের স্তরের ছেলে মেয়েদের ক্ষেত্রে এটা কিন্তু দেখা যায়। অ্যাবস্ট্রাক্ট অ্যাসপেক্টস, ফিয়ার অফ সাকসেস, ফিয়ার অফ ফেলিয়ার, আমাদের মধ্যে এটা কিন্তু একটি মেইন জিনিস, ফিয়ার অফ সাকসেস অ্যান্ড ফিয়ার অফ ফেলিয়ার। আমরা সাকসেস অর্জন করতে পারবো কি না তার একটা ভয়, আমরা ব্যর্থ হয়ে গেছি তারও একটা ভয়। এগুলো হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ ফিয়ার, এগুলো কিন্তু ফিয়ারের মধ্যেই পড়ছে। নেক্সট স্লাইড প্লিজ। নাও ইউ উইল নো দ্য ডিফারেন্স বিটুইন ফিয়ার অ্যান্ড ফোবিয়া। ফিয়ার অ্যান্ড ফোবিয়া কি আমরা স্পেসিফিকভাবে এবার আমরা জানবো। নর্মাল ফিয়ার অ্যান্ড ফোবিয়া। ফিলিং অ্যানক্সিয়াস হোয়েন ফ্লাইং থ্রু টার্বুলেন্স অর টেকিং অফ ডিউরিং আ স্টর্ম। যখন কোনো একটি দেখা যাচ্ছে ফিয়ারের দিক থেকে কোনো একটা ঝড় হচ্ছে, সেটা দেখে কিন্তু আমরা ভয় পাই, আমাদের নিজে থেকে আমরা একটা অ্যানেক্সিয়াস ফিলিং হয়। হোয়েন ফ্লাইং থ্রু টার্বুলেন্স অর টেকিং অফ ডিউরিং আ স্টর্ম, কোনো একটি ঝড়ের সময় উচ্চস্বরে আওয়াজ, ঝড় হচ্ছে সেটা দেখে ভয়, এই জিনিসগুলো কিন্তু আমাদের মধ্যে একটা নর্মাল ফিয়ারের মধ্যে কিন্তু এটা কাজ করে। ফোবিয়া কী রয়েছে আবার তার মধ্যে? নট গোয়িং টু ইউর বেস্ট ফ্রেন্ডস ওয়েডিং বিকজ ইউ উড হ্যাভ টু ফ্লাই দেয়ার। এটা কিন্তু একটা আতঙ্ক আমাদের মধ্যে যে আমার একটা বেস্ট ফ্রেন্ডের ওয়েডিং রয়েছে, সে বিকজ ইউ উড হ্যাভ টু ফ্লাই দেয়ার, আমার সেখানে যেতে একটা নিজেদের মধ্যে থেকে একটা ফোবিয়া কাজ করছে, একটা আতঙ্ক কাজ করছে সেখানে যেতে। আবার ফিয়ারের দিকে চলে এসেছি। এক্সপিরিয়েন্সিং বাটারফ্লাইজ হোয়েল পিয়ারিং ডাউন ফ্রম দ্য টপ অ্যান্ড স্কাইস্ক্রেপ অর ক্লাইম্বিং এ টল ল্যাডার। কোনো একটা প্রজাপতি রয়েছে, প্রজাপতি উড়ে বেড়াচ্ছে, সেখানে একটি ল্যাডারও রয়েছে, মাকড়সাও রয়েছে। তো প্রজাপতি, মাকড়সা, এই জিনিসগুলো স্পেসিফিক কিছু কিছু জিনিস রয়েছে, সেই জিনিসগুলো দেখে কিন্তু আমরা নর্মাল ফিয়ার, এগুলো কিন্তু আমাদের মধ্যে কাজ করে, সবার মধ্যে কিন্তু একটা ভয় কাজ করে যে মাকড়সা যদি আমাকে কামড়ে দেয়, এরকম বিভিন্ন ধরনের ভয় কিন্তু আমাদের মধ্যে কাজ করে। টার্নিং ডাউন আ গ্রেট জব বিকজ ইটস অন দ্য 10th ফ্লোর অন দ্য অফিস বিল্ডিং। ফোবিয়াটা আতঙ্কর মধ্যে কি? টার্নিং ডাউন আ গ্রেট জব বিকজ ইটস অন দ্য 10th ফ্লোর অফ দ্য অফিস বিল্ডিং। আমাদের একটা জব পেয়েছি, আমাকে সেখানে রোজ যেতে হয়, কিন্তু সেটা হচ্ছে আমার 10 নম্বর তলায় আমাকে সে কাজের জন্য যেতে হয়। একটা অফিসে আমি কাজ করছি, 10 তলায় আমাকে উঠতে হয় প্রতিদিন, তার একটা ভয় আমার মধ্যে কাজ করে যে 10 তলায় আমাকে উঠতে হবে, একটা ভয় কিন্তু আমার মধ্যে কাজ করে, এটা কিন্তু একটা ফোবিয়ার মধ্যে পড়ছে। গেটিং নার্ভাস হোয়েন ইউ সি আ ডগ। একটা নর্মাল ফিয়ারের মধ্যে গেটিং নার্ভাস, আমরা নার্ভাস ফিল করছি নিজে থেকে, একটা কুকুর দেখে আমাদের ভয় লাগছে যে আমি রাস্তা থেকে হেঁটে যাচ্ছি, কুকুরটা ওখানে দাঁড়িয়ে আছে, যদি সে আমাকে তাড়া করে বা আমাকে কামড়ে দেয়, এরকম কিন্তু একটা নার্ভাসনেস নিজে থেকে ফিল হয়। কেয়ারফুলি চেকিং দ্য পার্ক বিকজ ইউ মাইট সি আ ডগ। তো আমাদের ফোবিয়াটা আতঙ্ক, কেয়ারফুলি চেকিং দ্য পার্ক বিকজ ইউ মাইট সি আ ডগ। পার্কে ঘুরতে গেছো, কোনো জায়গাতে গেছো, তো সেখানে দেখা যাচ্ছে একটি কুকুর রয়েছে, তো সেটা দেখে আমাদের মধ্যে কিন্তু একটা ভয়, আতঙ্ক। আগে ভালো করে আমি চেক করে নিচ্ছি যে এখানে সে কুকুর নেই, তো রাস্তা থেকে হেঁটে যাচ্ছিলাম, ওখানে একটা কুকুর দেখেছি, আমার সেটা দেখে ভয় হলো, আমি পাশ থেকে কাটিয়ে চলে আসলাম। আমি পার্কে ঢুকেছি, এখনও আমার একটা ভয় লাগছে, চেক করে নিচ্ছি আমি আগে থেকে এখানে কোনো কুকুর নেই তো। এই যে আতঙ্কগুলো, এগুলো কিন্তু কাজ করে, এগুলো কিন্তু ফোবিয়ার মধ্যেই পড়ে। ফিলিং আ লিটিল কুইজি হোয়েন গেটিং আ শট অর হোয়েন ইউর ব্লাড ইজ বিং ড্রাউন। এটা একটা নর্মাল ফিয়ারের মধ্যে পড়ছে। ফোবিয়ার মধ্যে কি? অ্যাভয়েডিং নেসেসারি মেডিকেল ট্রিটমেন্ট অর ডক্টরস চেক আপ বিকজ ইউ আর টেরিফিল্ড অফ নিডলেস।
আতঙ্ক তো এখানে আমাদের একটা জিনিস দেখে আতঙ্ক লাগছে, এখানে কিন্তু কোনো রকম যে স্পেশাল কোনো ট্রিটমেন্ট করতে হবে বা কিছু সেরকম কোনো বিষয় নেই। ওটা যত ডে বাই ডে যাবে, যত তার বয়স বৃদ্ধি হবে, সেই জিনিসটাকে যত সে দেখতে থাকবে, সেটা তার মধ্যে কিন্তু একটা অ্যাডাপ্টেশন প্রসেস কিন্তু তার মধ্যে কাজ করবে, আর অ্যাডাপ্টেশন হয়ে যাবে। এই ভয়গুলো কিন্তু আমাদের মধ্যে কাজ করে। তো দুটো সম্পর্ক আমরা দেখতে পেলাম, ফিয়ার অ্যান্ড ফোবিয়া কী সেটা আমরা একটু সংক্ষেপে জানলাম। নেক্সট স্লাইড প্লিজ। হোয়াট হ্যাপেন্স, ফিয়ার অ্যান্ড ফোবিয়ার কারণে কি হতে পারে, যে ফিয়ার ফোবিয়া আমার মধ্যে কাজ করছে, এবার এই যে ফিয়ার অ্যান্ড ফোবিয়া এই কারণে আমার মধ্যে কি হতে পারে সেটা জানবো। সাইন্স অ্যান্ড সিমটমস অফ ফোবিয়াস, আতঙ্কের কারণে আমাদের মধ্যে কি হয়। ডিফিকাল্টি ব্রিদিং, শ্বাস প্রশ্বাসে অনেক সমস্যা লক্ষ্য করা যায়, যে আমি একটা কিছু দেখেছি, এমন একটা জিনিস দেখলাম, সেটা দেখে আমার এখন ভয় লাগছে, আমাকে নিজে থেকেই আমাকে সেটা দেখে আমি ভয় পাচ্ছি, এমন কিছু একটা দেখেছি, তার জন্য শ্বাস প্রশ্বাসে আমার অনেক সমস্যা হচ্ছে, যে আমি জিনিসটা দেখে ভয় পেয়েছি। রেসিং অর পাউন্ডিং হার্ট, এটা একটা সমস্যা পড়ছে এর মধ্যে। চেস্ট পেইন অর টাইটনেস, চেস্ট পেইন আমাদের বুকে ব্যথা, এইটা কিন্তু একটা মেইন সমস্যা। ফিয়ার অ্যান্ড ফোবিয়ার জন্য কিন্তু এই সমস্যাগুলো হয়। তারপর কি রয়েছে, ট্রেমব্লিং অর শেকিং। তো কি আমাদের নিজেদের, যখনই আমাদের নিজেদের মধ্যে থেকে কোনো একটা ভয় বা কিছু একটা কাজ করবে, আমাদের কিন্তু বডির দিক থেকে কিন্তু অনেক শারীরিক যেটা আমাদের নর্মাল আমরা যেমন অ্যাক্টিভ থাকি, আমাদের কিন্তু অনেক সমস্যা লক্ষ্য করা যায়। এর জন্য বিভিন্ন রকম সমস্যা লক্ষ্য করা যায়, ট্রেমব্লিং ও শেকিং, বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু লক্ষ্য করা যায় এই আতঙ্কের কারণে। সোয়েট, আমরা ঘামিয়ে যাচ্ছি, কোনো একটা এক্সাম হলো, তার পেপারস দিচ্ছে আজকে, আমরা সেই দেখছি রেজাল্টটা, সেই রেজাল্ট কী হতে পারে সেটা ভেবে কিন্তু আমরা ঘামিয়ে যাচ্ছি। এক্সাম দিতে যাব, কেমন কোশ্চেন আসবে সেটা ভেবে কিন্তু ঘামিয়ে যাচ্ছি, এরকম কিন্তু হয়। হট অ্যান্ড কোল্ড ফ্ল্যাশেস, ফিলিং লাইক ইউ আর গোয়িং টু ডাই অর পাস আউট, বিভিন্ন রকম রয়েছে। নোয়িং দ্যাট ইউ আর ওভার রেটিং বাট ফিলিং পাওয়ারলেস টু কন্ট্রোল ইউর ফিয়ার, এটা একটা প্রবলেম রয়েছে। মেন কিন্তু সাইন অ্যান্ড সিমটমসের মধ্যে ফোবিয়াগুলো লক্ষ্য করা যায়। ইন্টেন্স নিড অফ এসকেপ, ফিলিং অর ওভারওয়েলমিং অ্যাংজাইটি অর প্যানিক, কোনো একটা বিষয় রয়েছে, যেমন প্যানিকের যেই বিষয়টা রয়েছে এখানে, ফিলিং অর ওভারওয়েলমিং অ্যাংজাইটি অর প্যানিক, কোনো একটা বিষয় কি হবে না হবে, আমি একটা এক্সাম দিতে যাচ্ছি, এক্সামে কোশ্চেন কেমন আসবে না আসবে, হয়তো এক্সামে কোশ্চেনটা সোজাই আসবে, আমার মধ্যে একটা চিন্তা কাজ হচ্ছে, যে আমি চিন্তা করছি যদি এরকম হয়ে যায়, যদি কোশ্চেনটা কঠিন আসে, আমি যদি না পারি, নিজে থেকে একটা চিন্তা কর, এইসব চিন্তার কারণে কিন্তু এটা একটা আতঙ্ক বলে এগুলোকে। তাহলে আমরা এক নজরে দেখে নিই যে সাইন্স অ্যান্ড সিমটমস অফ ফোবিয়াস কী কী ছিল, আর একবার দেখে নিই। ডিফিকাল্টি ব্রিদিং, রেজিং অর পাউন্ডিং হার্ট, চেস্ট পেইন অর টাইটনেস, ট্রেমব্লিং অর শেকিং, সোয়েট, hot cold flashes, feeling like you are going to die or pass out, knowing that you are overrating but feeling powerless to control your fear, knowing that you are overrating but feeling powerless to control your fear, এটা কিন্তু মেইন জিনিস। ইন্টেন্স নিড টু এসকেপ অ্যান্ড ফিলিং অফ ওভারওয়েলমিং অ্যাংজাইটি অর প্যানিক, এগুলো হচ্ছে সাইন্স অ্যান্ড সিমটমস অফ ফোবিয়াস। আতঙ্কের প্রধান যে কারণগুলো, যে কী সাইন থাকে আতঙ্ক যখন মানুষের হয়, এবং তার ফলে কী সিমটম হতে পারে, সেই জিনিসগুলো আমরা কিন্তু ফোবিয়াতে দেখতে পেলাম, সেগুলো আমরা জানলাম। নেক্সট স্লাইড প্লিজ। নাও ইউ উইল নো হোয়াট ইজ দ্য ট্রিটমেন্ট। ফিয়ার ফোবিয়া এগুলো কাজ করছে, তার ট্রিটমেন্ট কী আছে। ফ্লোডিং, সিস্টেমেটিক ডেস্টিনাইজেশন, ফার্স্ট ফোবিয়া কিওর, এনএলপি অ্যান্ড হিউমার, এগুলো হচ্ছে সব ফিয়ার ফোবিয়া যখন কাজ করে তখন আমাদের মধ্যে এই 4 রকম ট্রিটমেন্ট আমরা করতে পারি। ফ্লোডিং, সিস্টেমেটিক ডিস্টেনাইজেশন, ফার্স্ট ফোবিয়া অ্যান্ড কিওর, এনএলপি অ্যান্ড হিউমার, এই ফিয়ারগুলো কিন্তু এই ফিয়ার ফোবিয়া যদি এগুলো আমাদের মধ্যে দেখা যায়, তাহলে কিন্তু এই ট্রিটমেন্টগুলো যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু আমাদের এটা রিকভার হয়ে যাবে, আমরা সেটা জানি, করলে হয়ে যাবে। নেক্সট স্লাইড প্লিজ। আমরা ট্রিটমেন্ট জানলাম, এবার বাকিগুলো জানবো। নেক্সট স্লাইড প্লিজ। থ্যাংক ইউ. Today, the topic of my presentation is over.